कि वो नमाज जो वो अहले हदीस दोस्त मुझको बताया करते थे। अल्लाहु अकबर। बुखारी के अंदर तमाम वो हदीस मौजूद थी। সম্পর্কে তাদের ধারণা হচ্ছে বুখারী হচ্ছে প্রকৃত শরীয়ত। से पहले जो नमाज पढ़ रहा था हनफियत के अंदर, देवबंदियत के दिनों में, अल्लाह वो नमाज इस बुखारी में कहा है। স্বয়ং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে সমস্ত সহি হাদিস আনার দাবি কখনো করেননি, বরং তিনি হাদিসের কিতাব বুখারী, এই কিতাবের কথা আমরা সকলেই শুনেছি। এমন মানুষ খুব কম পাওয়া যাবে যারা বুখারী এই কিতাবটির নাম শুনেনি। বুখারীর এত গ্রহণযোগ্যতা, এত প্রসিদ্ধি এবং তার এই মর্যাদার কারণ একটি যে বুখারীর সমস্ত হাদিসগুলো সহি, এটা পূর্ব থেকে আজ পর্যন্ত সমস্ত মুহাদ্দিসিনে কেরাম মেনে নিয়েছেন। এই কিতাবের হাদিসগুলো সহি হওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের মধ্যে অনেকেই, বিশেষভাবে আহলে হাদিসরা, তারা এতটুকু ফজিলতে, বুখারীর এতটুকু মর্যাদায় তারা সন্তুষ্ট নয়, বরং তারা বুখারী সম্পর্কে আরো কিছু আগ বাড়িয়ে ফজিলত ব্যক্ত করতে চায়, যার কারণে তখন তারা বিভিন্ন সমস্যায় পড়ে যায়, বিভিন্ন ফিতনা ফাসাদ সৃষ্টি করতে তারা বাধ্য হয়ে যায়। যেমন বুখারী সম্পর্কে তাদের ধারণা হচ্ছে, যদিও তাদের মধ্যে অনেকেই এই ধারণার কথা স্পষ্টভাবে বলে বা অনেকেই না বললেও সেটা তাদের কাজে কর্মে প্রকাশ করে থাকে, এবং মানুষের মধ্যে তারা এক ধরনের এই ধারণা প্রকাশ করে দিয়েছে এবং তাদের মধ্যে এই ধারণার বীজ বপন করে দিয়েছে যে বুখারী হচ্ছে প্রকৃত শরীয়ত। শরীয়তের বিধান আমল করতে গেলে বুখারী অনুযায়ী আমল করা, সেটাই হচ্ছে শক্তিশালী শরীয়ত। আমি শরীয়ত মানবো, বাস দেখি বুখারীতে কি আছে, বুখারীতে যদি থাকে তাহলে সেটাই হচ্ছে গ্রহণযোগ্য। বুখারীর বাহিরে যদি থাকে অন্য কোনো হাদিসের কিতাবে, যদিও সেটা সহি হয়, তাহলে সেটা গ্রহণযোগ্য না, কেমন জানি গ্রহণযোগ্য না। তাদের কাজে কর্মে তারা এই বিষয়টা প্রকাশ করে, অথচ এমন কথা কোনো মুহাদ্দিসিন বলেননি। স্বয়ং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি তার কিতাবের মধ্যে সমস্ত সহি হাদিস আনার দাবি কখনো করেননি, বরং তিনি তার এক বক্তব্যে বলেছেন যে আমি বুখারীর মধ্যে সমস্ত সহি হাদিস আনিনি, সমস্ত সহি হাদিস আমি বুখারীতে আনিনি, বরং হাদিসের একটা অংশ আমি এখানে জমা করেছি। তাহলে যে সমস্ত সহি হাদিসগুলো তিনি তার কিতাবের বাইরে ছেড়ে রেখেছেন, সে সমস্ত হাদিসগুলো যে সহি, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং সে সমস্ত হাদিসের উপরে তো অবশ্যই আমল করতে হবে, কারণ ওইটাও দিন, ওইটাও শরীয়ত। যেমন মনে করুন বুখারীতে একটা হাদিস আছে, কিন্তু এই হাদিসটা রহিত হয়ে গেছে, কিন্তু বুখারীর বাইরে একটা হাদিস আছে, সেই হাদিসটা রহিত হয়নি। এটা হচ্ছে নবীজির শেষ আমল। নবীজির শেষ আমলকেই তো আমরা মানবো, এটার উপরে সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত উলামা, সমস্ত ইসলামী চিন্তাবিদরা একমত যে শেষ আমলটাকে আমরা মানবো, যেটা রহিত হয়ে গেছে সেটা মানবো না, কারণ রহিত যেটা সেটা তো রহিত হয়েই গেছে। তো এখনো যদি আপনি বলেন যে না, বুখারীতে যে হাদিসটা আছে সেটা কি আমি মানবো, তাহলে তো আপনি রহিত বিষয়ের উপরে আমল করলেন। এটা তো কখনোই সুস্থ বিবেকের চাহিদা হতে পারে না, সুস্থ আকলের চাহিদা হতে পারে না। এমনি ভাবে ধরুন বুখারীতে একটা হাদিস আছে, কিন্তু বুখারীর বাইরে আরেকটা হাদিস আছে, বুখারীর বাইরের যে হাদিসটা সেটা সহি, এবং সেটার উপরে যুগ পরম্পরায় সাহাবায়ে কেরাম থেকে আজ পর্যন্ত সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত সাহাবী, সমস্ত তাবি, তাবে তাবি, মুস্তাহিদিনে কেরাম, ইসলামী বিজ্ঞ ব্যক্তিরা তারা আমল করে আসছে, কিন্তু বুখারীর হাদিসটার উপরে আমল নাই, অথবা আমল আছে সামান্য কিছু আলেমদের, কিন্তু অপরদিকে বুখারীর বাইরের হাদিসটার উপরে যুগ যুগ ধরে অনেক মানুষের আমল আসছে। তাহলে অবশ্যই বুখারীর বাইরেরটাকে আমরা মানবো, সেটাই হবে শক্তিশালী শরীয়ত, বুখারীরটা হবে না। সুতরাং এই কথা বলার কখনো সুযোগ নেই যে বুখারীতে যেটা আছে সেটাই হচ্ছে শরীয়ত। যেমন আহলে হাদিস ভাইদেরকে যদি বলি যে ভাই রফিয়াদাইন নাই, রফিয়াদাইন না করাটা উত্তম, রফিয়াদাইন না করাটা উত্তম, জায়েজ না জায়েজের বিষয় বলতেছি না, রফিয়াদাইন যদি কেউ করে সে গুনাহগার হবে না, জায়েজ, তবে রফিয়াদাইন না করাটা উত্তম। আমরা হানাফিরা এটার উপরে আমল করি, অথবা তারা আমাদেরকে প্রশ্ন করে রফিয়াদাইন আপনারা কেন করেন, অথচ বুখারীতে রফিয়াদাইন আপনারা করেন না কেন, অথচ বুখারীতে রফিয়াদাইনের হাদিস আছে। আচ্ছা ভাই, বুখারীতে রফিয়াদাইনের হাদিস আছে, রফিয়াদাইন না করার হাদিস বুখারীর বাইরে আছে, এবং সেগুলোই যে আসলে শরীয়ত, শক্তিশালী শরীয়ত, সেটার বিষয়ে আমাদের বিভিন্ন প্রমাণ আছে। প্রমাণ যদি আপনি না জেনে থাকেন আমাদেরকে জিজ্ঞাসা করেন। শুধু বুখারীতে নাই, এতটুকুর মাধ্যমে আপনি বলে যাচ্ছেন যে আসলে রফিয়াদাইন এটা হচ্ছে দুর্বল, এটা কোনো ভিত্তি নাই, রফিয়াদাইন না করা এটার কোনো ভিত্তি নাই, রফিয়াদাইন যারা করে না তারা এই তারা সেই, হানাফিদেরকে মারাত্মকভাবে গালিগালাজ করছে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, যতটুকু মর্যাদা অতটুকুর মধ্যে আমাদেরকে থাকার তৌফিক দান করুন।